বর্তমান সমাজে মানুষ চেনা খুবই কষ্টকর। কেন কি জানো? তারা হচ্ছে ভালো মানুষের মুখোশ পরে থাকে। সেই মুখোশটা তো আমরা টেনে খুলতে পারি না। তবে একটা সময়ের পর আমরা বুঝতে পারি যে না, যাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছিলাম সেই মানুষটাই একটা দিন আমাদের শত্রুতে পরিণত হচ্ছে। আসলে স্বার্থ যে ফুরিয়ে যাচ্ছে, কিংবা তুমি হয়তো এগিয়ে যাচ্ছ, সেই কারণে কেউ হয়তো তোমাকে প্রতিদ্বন্দ্বী ভাবছে, আর সেই প্রতিদ্বন্দ্বিতার থেকেই তোমাকে ক্ষতি করার চেষ্টা তারা করে। ঠিক যেমন আমার ক্ষেত্রে হয়েছে। জানো কি হয়েছে? সবটা বলবো। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আবার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটি শুরু করেছি আমি আমাদের সবজি বাগান থেকে। আমাদের বাগানে কি সুন্দর শিম হয়েছে দেখেছো? আর সেই সাথে কত সুন্দর সুন্দর শিমের ফুল হয়েছে। শিমের ফুলের কালারগুলো কিন্তু ভারী সুন্দর, তাই না? আর সেই সাথে দেখেছিলে একটা সাদা বেগুনও হয়েছিল। আর রয়েছে মটর শাক আর বাঁধাকপি। তবে সত্যি কথা বলি, বাঁধাকপিগুলো কিন্তু খুব একটা ভালো বাঁধেনি। ওগুলো আমরা খেতেই পারিনি, একটা দিনও তুলে খেতে পারিনি। যাই হোক, সকালবেলা একটু বাগানের দিকটাতে গেলে মনটা ভীষণ খুশি হয়ে যায়। সবুজে ভরা চারিদিক, গ্রামের পরিবেশ, আর তার উপরে বাড়ির সবজি। সত্যি বাগানে গেলে ভালো লাগে জানো। গতকালকে রাত্রিবেলা আমার একটা মাসি শাশুড়ি এসেছেন আমাদের বাড়িতে। তারা একটা দিন থাকার জন্য এসেছে। যাই হোক, এই যে এখানে আমাদের বাগান থেকে শাক তোলা হয়েছে। নানান রকম শাক আছে এখানে। মটরের শাকও আছে, আবার ছোলার শাকও আছে। আর তার সাথে মানে পালং শাকও কিছুটা পরিমাণ আছে। আমার মাসি শাশুড়িকে শাক কাটতে দেওয়া হয়েছে। আজকে রান্নাবান্না ও ঘরেই হবে। আমি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন হচ্ছে টেবিলটাকে বাইরে বার করে নিলাম। আর বলে রাখা ভালো, এগুলো আমার পুরানো ভিডিও। এখন বর্তমানে খুব গরম পড়ে গেছে, সোয়েটার পরার মতো শীত আর নেই। তবে এই ভিডিওটা তখনকারই ছিল যখন হালকা হালকা ঠান্ডা ছিল, সকালের দিকটাতে সোয়েটার পরার দরকার ছিল, ঠিক তখনকার। যাই হোক, এখন আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে টেবিলটাকে বাইরে বার করেছি আর সোজা চলে এসেছি এ ঘরে। এখন আমি গ্যাসটাকে মুছে নেব এবং চা বসাবো। আজকে যেহেতু বাড়িতে অতিথি এসেছে, সেই জন্য কাজের চাপটা কম বলবো না, আবার বেশিও বলবো না। রান্নাবান্নাটা যেহেতু ও ঘরে হবে, সকালবেলা আমাদের চাটুকু, ছেলের খাবারটুকু আমারই ঘরে গ্যাসেই হবে। আর তার উপরে না, আজকে আমার একটু দরকারও রয়েছে। আমি যাব হচ্ছে নাজিরপুর। যতটা তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজকর্মগুলো সারবো। এখানে মাসি সমস্ত সবজি কাটাকাটি করছে। ওই যে বেগুন দেখিয়েছিলাম, গাছের বেগুন, ওই দেখো আমাদের গাছের ফুলকপি, আর সেই সাথে কিছু শাক। আজকে ফুলকপি আলু দিয়ে তাজা মাছের ঝোল রান্না হবে। বড় মাছ আজকে আর রাখিনি। ফুলকপি আলু দিয়ে না ছোট ছোট তাজা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। মাসি ওদিকে সবজিগুলো কাটছিল, আর সেই ফাঁকে না আমি চা করে নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে দুধ সব সময় বেশিই থাকে, তাই সকালবেলা কিন্তু দুধ চাই করেছি। আর তার উপরে সত্যি কথা বলতে কি, দুধ চা খেতে খেতে এমন একটা নেশা হয়ে গেছে, এখন লিকার চা আর যেন ভালোই লাগে না। যেদিন সকালে গরুর দুধ থাকে না জানো তো, সেদিনকে কিন্তু বাইরে থেকে দুধ কিনে আনা হয়। আর নাজিরপুর গেলে মাঝে মাঝে আমুলিয়া দুধ কিনে নিয়ে আসি। আমুলিয়াটা দিয়ে না দুধ চা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা যখন বাঁকুড়ায় থাকতাম, তখন আমরা মোষের দুধের চা খেতাম। সে চায়ের আরও স্বাদ ছিল। আর বাঁকুড়াতেও আমুলিয়া কিনেই খেতাম। সবসময় তো আর মোষের দুধ অ্যাভেলেবেল ছিল না। এসব দিন যে কোথায় ফেলে এলাম, তাই ভাবনা চিন্তা করি। কিভাবে যে 2019 সালটা কেটে গেল, আর সেই 19 থেকে দেখতে দেখতে 26ও চলে এলো। বছর যেন জলের মতো গড়িয়ে গেল। তবে স্মৃতিগুলো রয়েই গেল জানো। এখন জানি না আমার বরের আর ওইসব দিকে পোস্টিং হবে কি না। আর যদিও বা পোস্টিং হয়, আর কিন্তু আমি সেখানে যেতে পারবো না। কেন কি, সময়ের সাথে সাথে আমার ছেলেটা তো উঁচু ক্লাসে উঠবে। ওকে তো আবার অন্য স্কুলে ভর্তি করব। কোথায় থাকবো কোথায় না কিছুই জানি না এখনো পর্যন্ত। যাকে চলো, চা খাওয়ার পর সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে আসা মাত্রই আমি কিন্তু আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি। তোমরা খেয়াল করেছিলে আমার বিছানার উপরে একটা কম্বল পাতা ছিল? বললাম না ভালোই ঠান্ডা ছিল যখন এই ভিডিওটা করেছিলাম। আমি কি করতাম, বিছানার চাদরের উপর ওই 100 টাকার একটা কম্বল পেতে রাখতাম। তাতে করে বিছানাটা অনেক গরম থাকতো। যাই হোক, গল্প করতে করতে দেখো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। যাই হোক, নিজের সংসারের উপর, নিজের ঘরের উপর অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। অনেকেই নিজের সংসারটাকে নিজের মতো করে সাজাতে চায়, নিজের সামর্থ্য অনুযায়ী। তবে একটা কথা কি, আমরা তো হাউসওয়াইফ, বাইরে থেকে তেমন কোনো ইনকাম তো আমাদের হয় না। যদি আমরা কিছু না কিছুভাবে নিজে ইনকাম করতে পারতাম, তবে ঘর সাজানো থেকে শুরু করে নিজের স্বাধীনতাটা, অন্তত নিজের যে টুকিটাকি খরচাগুলো, সেগুলো কিন্তু খুব একটা কারোর কাছে চাইতে হতো না।
আর নিজের ইচ্ছা মতন আমরা কিন্তু ঘর সাজানোর জিনিসও কিনতে পারতাম। তবে যেহেতু একজনের ইনকামের উপর আমাদেরকে নির্ভর করে চলতে হয়, সেই জন্য সব সময় না সব কিছুর বায়না ধরা যায় না। সবসময় নিজের বরকেও বলা যায় না যে এটা কিনবো টাকা দাও, ওটা কিনবো টাকা দাও। তার হাতের পরিস্থিতিও কিন্তু আমাদেরকে বুঝতে হয়। সে চাকরি বাকরিওয়ালা ঘরই হোক না কেন, কিংবা সে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার ক্রাইসিস কিছু সময় সবার থাকে। তাই মাঝে মাঝে ভাবি অন্তত যদি কিছু হাতের কাজও শিখে রাখতে পারতাম, তাহলে নিজের কিছু না কিছু উপার্জনের টাকা দিয়ে নিজের মতো করে শখ পূরণ করতে পারতাম। যাই হোক, চলো গল্প করতে করতে তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথা বলেছি। দেখে জামা কাপড়গুলোও ভাঁজ করে নিয়েছি। আজকে অনেক দিন পর ফ্রিজটাকে আমি পরিষ্কার করব কলিন দিয়ে। তবে ফ্রিজের ভেতরটাকেও পরিষ্কার করতে হবে, আর সেটা একটু সময় নিয়েই করতে হবে। কি বলতো, চারিদিকে তাড়াহুড়ো থাকে, ছেলেকে স্কুলে পাঠানো থাকে, আর তার উপরে না সমস্ত কাজ করতে করতে আর ইচ্ছে করে না যে ফ্রিজটাকে পরিষ্কার করি কিংবা কোনো বাড়তি কাজ করি। এতটাই আলস্যি লাগে। তবে আজকে আমি অনেকটা ফ্রি, কেন কি আজকে রান্নাবান্না হচ্ছে আমাদের ও ঘরে। আর সকালবেলা বিছানা গোছানোর আগে তোমরা খেয়াল করেছো গোলা রুটি, আজকে সকালের খাবারটা আমরা গোলা রুটি খেয়েছি। কেন কি বলো তো, ওই গোলা রুটিটা না পাতলা পাতলা হয়, আর পাতলা গোলা রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমার ওই মাসিটা গোলা রুটি খুব ভালো বানায়, তাই আমার শাশুড়ি মা বলে তাকে দিয়ে গোলা রুটি বানিয়েছে। আর সেই গোলা রুটিটা দিয়েই সকালের খাবারটা কমপ্লিট করেছি। এখন দুপুরে রান্না বান্না ও ঘরে হচ্ছে। সেই সুযোগে আমি কিন্তু আমার ফ্রিজটাকে পরিষ্কার করছি। আমাদের বাড়িতে যারাই আসে তারা এই ফ্রিজটা দেখে ভীষণ খুশি হয় জানো। বলে কি দারুণ ফ্রিজটা। সবচেয়ে বেশি তাদের ভালো লাগে আমার এই 3 ডোরের যে ড্রয়ারটা রয়েছে সবজি রাখার, সেটা তারা খুব পছন্দ করে আমার এই ফ্রিজটাকে। তবে আমার বর যখন ফ্রিজটা কেনে তখন আমার খুব একটা পছন্দ হয়েছিল না। আসলে কি আমি চাইতাম যে একটু প্রিন্টেড টাইপের ফ্রিজ নেব। তবে অনেকে আমাকে বলেছে যে ওই কালারিং প্রিন্টেড ফ্রিজের থেকে এই ফ্রিজটা নাকি অনেকটা স্মার্ট লাগে। যাই হোক, এখন আমারও সত্যিই ভালো লাগে আমার ফ্রিজটা। তবে ফ্রিজের ম্যাগনেট কোথায় কিনতে পাওয়া যায় গো? আমার না ফ্রিজে ম্যাগনেট লাগানোর ভীষণ ইচ্ছে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপর সোজা চলে এলাম কিন্তু আমি আলনার কাছে। আলনার কাজটা যে ঘোলা হয়েছিল সেটাকে না মুছলে আর ভালো লাগছিল না। তাই আমি না প্রথমে কলিন স্প্রে করে একটা কাগজের সাহায্যে কাজটাকে পরিষ্কার করে নিয়েছি। আর সেটা না ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তারপর আবার একটু ঘোলাটে ভাব ছিল, সেই জন্য এখানে একটা পাতলা রুমাল দিয়ে বেশ ভালো করে কাজটাকে পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এরপরেই স্নান ধান করে আর সমস্ত কাজ করব। চলো, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আজ তবে আসি, টাটা সবাইকে।